কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একটি ভিডিও নিয়ে যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। একজন মানুষ যাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গিয়েছিল তার নিজের সঙ্গীরাই, যার পরিচয় নিয়ে আজও নিশ্চিত নয় ইতিহাস। তিনি হিন্দু ছিলেন না মুসলমান কেউ জানে না, কিন্তু সেই মানুষটাই হয়ে উঠলেন বাংলার সবচেয়ে বড় সাধক, দার্শনিক আর গানের কবি। তিনি লালন ফকির, লালন শাহ। আজ আমরা জানব লালন কিভাবে শিল্পী হলেন না, বরং কিভাবে জীবনই তাকে গান বানিয়ে দিল। ধরা হয় 18 শতকের শেষের দিকে তার জন্ম, কিন্তু জন্মস্থান, বংশপরিচয়, ধর্ম সবকিছুই যেন কুয়াশার মধ্যে ঢাকা। কেউ বলেন তিনি হিন্দু কায়স্থ পরিবারে জন্মেছিলেন, কেউ বলেন মুসলমান পরিবারে, কিন্তু আশ্চর্যের বিষয় এই অনিশ্চয়তাই পরে তার জীবনের দর্শনের সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়ায়। কারণ যে মানুষ নিজের পরিচয় নিয়েই নিশ্চিত না, সে একসময় পুরো পৃথিবীকে প্রশ্ন করে বসে, মানুষ আসলে কে? লালনের ছোটবেলার জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। তিনি সাধারণ গ্রামীণ জীবনের মধ্যেই বড় হয়েছিলেন বলে ধারণা করা হয়। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে এক ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে। একবার তিনি তীর্থভ্রমণে বেরিয়েছিলেন। বিভিন্ন গল্পে বিভিন্ন জায়গার কথা বলা হয়, কেউ বলেন নদিয়া, কেউ বলেন মুর্শিদাবাদ। পথেই তিনি মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হন। সেই সময় বসন্ত মানেই প্রায় নিশ্চিত মৃত্যু। শরীর জুড়ে ঘা, জ্বর, যন্ত্রণা, মানুষ ভয়ে রোগীর কাছেও যেত না। তার সঙ্গীরা ভাবল তিনি আর বাঁচবেন না। আর তখনই ঘটে জীবনের সবচেয়ে নিষ্ঠুর দৃশ্য। তারা তাকে পথের ধারে ফেলে রেখে চলে যায়। একজন অসহায়, জ্বরে কাঁপতে থাকা মানুষ, মৃত ভেবে ফেলে রাখা হল। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি, এখানেই শুরু। একজন মুসলমান ফকির এবং তার স্ত্রী তাকে খুঁজে পান। তারা তাকে বাড়িতে নিয়ে যান, সেবা করেন। ধীরে ধীরে লালন সুস্থ হয়ে ওঠেন, নতুন করে বেঁচে ওঠেন। কিন্তু এই বেঁচে ওঠার দাম ছিল ভীষণ বড়। যখন তিনি আগের সমাজে ফিরতে চান, তখন শুরু হয় আসল বিপর্যয়। হিন্দুরা বলে, তুমি মুসলমানের ঘরে ছিলে, তুমি অপবিত্র। মুসলমানরা বলে, তুমি তো জন্মসূত্রে আমাদের নও, অর্থাৎ তিনি কোথাও গ্রহণযোগ্য নন। একজন মানুষ হঠাৎ করে বুঝলেন সমাজের চোখে তার আর কোনো পরিচয় নেই। এই সামাজিক প্রত্যাখ্যান তার ভিতরটা ভেঙে দেয়। কিন্তু সেই ভাঙনের মধ্যেই জন্ম নেয় এক গভীর প্রশ্ন। যদি ধর্ম, জাত, পরিচয় সবকিছুই মানুষকে আলাদা করে দেয়, তাহলে সত্যিকারের মানুষ কোথায়? এই প্রশ্নই তাকে ঠেলে দেয় আধ্যাত্মিক পথে। তিনি সংসারী জীবন ছেড়ে দেন, গুরু গ্রহণ করেন। অনেকের মতে তার গুরু ছিলেন সিরাজ সাঁই। তিনি বাউল ধারায় প্রবেশ করেন। শুরু হয় তার সাধনা। বাউলদের একটা আলাদা জগৎ আছে। তারা মন্দির মসজিদের ভেতরে ঈশ্বর খোঁজে না, তারা মানুষ শরীরকেই সাধনার ক্ষেত্র মনে করে। তাদের কাছে মানুষের ভেতরেই আছে সত্য, প্রেম, সত্তা। লালন বই লিখলেন না, তিনি তত্ত্ব বোঝাতে পাণ্ডিত্য দেখালেন না, তিনি গান গাইলেন। কারণ বাউলদের কাছে গান মানে শুধু সুর না, গান মানেই দর্শন, গান মানেই সাধনা। লালনের ভেতরে জমে থাকা কষ্ট, প্রত্যাখ্যান, প্রশ্ন, সমাজের ভণ্ডামি, মানুষের প্রতি গভীর মমত্ব সব কিছু গানের ভাষা খুঁজে পায়। তিনি জিজ্ঞেস করলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে? এটা শুধু একটা লাইন না, এটা একটা বিদ্রোহ। তিনি বলছেন, তোমরা আমার জাত জানতে চাও, অথচ মানুষ চিনতে শিখনি। লালনের গান ধর্মের বিরুদ্ধে না, ভণ্ডামির বিরুদ্ধে। তিনি বললেন, বাহ্যিক চিহ্নে ধর্ম না, ভেতরের মানুষটাই আসল। তিনি দেখলেন মানুষ নামাজ পড়ে, পূজা করে, তীর্থে যায়, কিন্তু মানুষের প্রতি দয়া নেই। এই দ্বন্দ্ব তাকে কষ্ট দিত। তাই তার গান মানুষকে ভেতরে তাকাতে শেখায়। তিনি দেহতত্ত্ব নিয়ে কথা বলেছেন, শরীরকে শুধু মাংসহার না, একটা রহস্যময় সাধনার ক্ষেত্র হিসেবে দেখেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের ভেতরে এমন এক সত্তা আছে যাকে না চিনলে ধর্ম, আচার সবই ফাঁকা। লালনের আঁকড়া কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় গড়ে ওঠে।
সেখানে হিন্দু মুসলমান নারী পুরুষ সবাই আসত, কোনো জাতের বাধা ছিল না। এটা সেই সময় সমাজে ছিল বিপ্লবের মতো। তার গান মুখে মুখে ছড়িয়ে পড়ে। তিনি নিজে লিখে রাখতেন না, শিষ্যরা মুখে মুখে শিখত। তাই তার গানের সংখ্যা নিয়ে আজও বিতর্ক। কিন্তু একটা জিনিস স্পষ্ট, তার গান শুধু সুরের জন্য টিকে নেই, তার চিন্তার জন্য টিকে আছে। তিনি মানুষকে শিখিয়েছেন, নিজেকে চেনো, অন্যকে মানুষ হিসেবে দেখো, ধর্মের নামে বিভাজন নয়, ভেতরের মানুষ খুঁজে নাও। লালন শিল্পী হতে